রাসায়নিক সার ওষুধ ব্যবহার করলে কি হয় আর জৈব সার ওষুধ ব্যবহার করলে কি হয়। প্রথম পয়েন্ট, জমিতে কেঁচো মরে যায়। রাসায়নিক সার ওষুধ যদি ব্যবহার করা হয়, আমি কোনো কোম্পানির নাম নেব না, কোনো কারোর বিরুদ্ধে বলছি না, আমি তুলনা করে দেখাচ্ছি। ডিএপি হোক, 10-26 হোক, 28-72 নাকি একটা নতুন বেরিয়েছে সেটা হোক, এরকম যত ইউরিয়া হোক, যত রাসায়নিক সার আছে সেগুলো যদি ব্যবহার করা হয় তাহলে জমির কেঁচো মরে যাবে। কিন্তু জৈব সার ওষুধ দিলে, ইন্ডিয়া এগ্রো জৈব সার ওষুধ দিলে আপনার জমিতে কেঁচো বেঁচে থাকবে এবং নতুন কেঁচো জন্মাবে। কেঁচো হচ্ছে কৃষকের বন্ধু, তাই কেঁচো যদি মাটিতে থাকবে তাহলে আপনার চাষের জমির উর্বরতা শক্তি বাড়বে এবং সেখান থেকে আপনার জমিতে ফলন বেশি হবে। ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট, জমির উর্বরতা শক্তি কমে যায় রাসায়নিক সার ওষুধ দিলে, আর জৈব সার ওষুধ ইন্ডিয়া এগ্রো দিলে আপনার জমির উর্বরতা শক্তি বাড়িয়ে দেয়। আপনার জমিতে উর্বরতা শক্তি বেড়ে যাওয়ার জন্য ফসল বেশি হবে, গাছগুলো মজবুত হবে, ফসল ধরবে বেশি, ফলন হবে বেশি। রাসায়নিক সার দিলে 3 নম্বর পয়েন্ট, ফসল থেকে ফলন থেকে ফলন বেশি পাওয়ার আশায় পরিবেশের ক্ষতি হয়। এই রাসায়নিকগুলোর জন্য পরিবেশের ক্ষতি হয়। জলের মাধ্যমে নালায় গিয়ে পড়ে, নালার থেকে নদীতে, নদীর থেকে সাগরে, জল দূষণ হয়। আপনার খাবারের মাধ্যমে মিশে আপনার খাবারের সাথে সাথে আপনার পেটে যায়, নানা রকম অসুখ বিসুখ হয়, চাষি ভাইদের থেকে শুরু করে সবার। কিন্তু যদি জৈব সার ওষুধ ব্যবহার করে তাহলে পরিবেশের কোনো ক্ষতি হয় না, না করে ফলন অনেক বেশি হয়। অর্থাৎ পরিবেশের বান্ধব হিসাবে কাজ করে আপনার ফলনটাকে বাড়ায় জৈব সার ওষুধ ইন্ডিয়া এগ্রো। 4 নম্বর পয়েন্ট, চাষি ভাইদের নানা রকম রোগ ব্যাধি হয়, যেটা বলছিলাম। রাসায়নিক সার মিশে খাবারের সাথে পেটে যায়, পেটের নানা রকম অসুখ, আলসার, পেটের ব্যথা, নানা রকম ঘা, পায়খানার সাথে কষ্ট, পায়খানার পাইলস হয়ে যাওয়া এবং লিভারের প্রবলেম, হার্টের প্রবলেম, লাংসের প্রবলেম, সমস্ত রকম সমস্যা কিন্তু এই রাসায়নিকের জন্য হয়। এবং আজকে দেখবেন চাষি ভাইদের ঘরে ঘরে কিন্তু নানা রকম রোগ ব্যাধি, এবং সব থেকে মারাত্মক রোগ ব্যাধি হচ্ছে ক্যান্সার। আজকে যে ক্যান্সার আজ থেকে 15-20 বছর আগে আপনাদের পরিবারে ছিল না, ভগবান না করুন, এরকম অনেকের ঘরে ঘরে হচ্ছে এই রাসায়নিক সার ওষুধ ব্যবহারের জন্য। এই ডাইরেক্টলি হাতে মিশিয়ে যখন ছড়াচ্ছে সেখান থেকে চামড়ার রোগ হচ্ছে, স্কিন ডিজিজ হচ্ছে। অথচ জৈব সার ওষুধ ইন্ডিয়া এগ্রো ব্যবহার করলে আপনার চাষি ভাইদের কোন রকম রোগ ব্যাধি হবে না, কারণ এটা জৈব, প্রাকৃতির সাথে মিলে যায়, শরীরের সাথে মিলে যায়, কোনো কারোর ক্ষতি করে না। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, আমাদের কোনো জৈব সার ওষুধই কিন্তু বিষ নয়। অর্থাৎ কেউ যদি এটা খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে বা কেউ কাউকে মেরে দেওয়ার চেষ্টা করে এটা খাইয়ে, মরবেন না কিন্তু। কিন্তু যদি রাসায়নিক সার ওষুধ কাউকে খেয়ে নেন কেউ বা খেয়ে খাইয়ে দেয়, তাহলে কিন্তু মরে গেলেও যেতে পারে, তাই না? তো তাহলে আমাদের এই যে ওষুধগুলো, জৈব সার ওষুধ, এগুলো আমাদের শরীরের জন্য ভালো, কোনো ক্ষতি করে না। 5 নম্বর পয়েন্ট, জমির জল ধারণ ক্ষমতা কমে যায় রাসায়নিক সারের জন্য। জলের স্তর নিচে নেমে যাচ্ছে। এখন আপনি চাষ করতে গেলে জমিতে দেখবেন জল নেই, আপনাকে বাইরে থেকে জল আনতে হচ্ছে। আর জৈব সার ওষুধ দিয়ে আপনি চাষ করলে আপনার জমির জল ধারণ ক্ষমতা বাড়বে, জলের স্তর আস্তে আস্তে উপরের দিকে উঠবে, আপনার চাষের জন্য সুবিধা হবে। সাবমার্সিবল আগে 50-60 ফুট 100 ফুট গেলে জল পেত, এখন 200-250-500 ফুট গেলেও জল পাচ্ছে, জল আসছে। তার কারণ রাসায়নিক সারের ব্যবহারের জন্য জলের স্তর নিচে নেমে গেছে। সেখানে জৈব সার ব্যবহার করলে আপনার এই জলের স্তর উঠবে আস্তে আস্তে উপরের দিকে। এবং এইগুলোই হচ্ছে ডিফারেন্স, দুটোর মধ্যে পার্থক্য। যার ফলে সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে যে আমরা কোনটা করব, আমরা আমাদের ক্ষতির কাজটা করব না আমাদের ভালো হবে যেটা সেটা করব।